এ ইস টু বি ইস টু সি লিখে নিলে। তাহলে ফার্স্ট কী আছে 5:9, তাহলে এ এর জায়গায় 5, বি এর জায়গায় হচ্ছে 9, এই ঘরটা তো ফাঁকা থাকবে, ফাঁকা থাকলো। এবার দেখো বি ইস টু সি কত আছে 4:5, তাহলে বি এর জায়গায় 4 লেখো আর সি এর জায়গায় 5 লেখো, নিচে দাগ দাও। দাগ দেওয়ার পরে এই সি এর জায়গায় লিখবে তোমরা হচ্ছে 9, এই পাশেটা এখানে হবে, ঠিক আছে। আর এই দিকে লিখবে হচ্ছে 4টা চলে যাবে এখানে। তাহলে দেখো এরপরে এইটা কত হলো 4 পাশে 20, বিটা কত হলো 4 নং 36, আর সিটা হবে 5 নং 45। দেখো বুঝলে কিনা। তাহলে সুতরাং এ ইস টু বি ইস টু সি হয়ে যাবে 20:36:45। বোঝা গেল? মানে এটা হচ্ছে পদ্ধতি করা, ঠিক আছে। এটা দুইটা পদ্ধতি আছে, হ্যাঁ এটা সব থেকে সহজ পদ্ধতি, তো আমি ওই জন্য বললাম এটা। দেখো এটা প্রথমে মানটা দেওয়া আছে এ ইস টু বি, তাই তো। তাহলে এ ইস টু বি কত 5:9, ওই জন্য এ এর জায়গায় 5 আর বি এর জায়গায় হচ্ছে 9। আর এটা কত ফাঁকা, এখানে তো সি এর মান নাই এখানে। তারপরে দেওয়া আছে বি ইস টু সি হচ্ছে 4:5, তাহলে বি এর জায়গায় 4 আর সি এর জায়গায় হচ্ছে 5, যেহেতু এর ঘরটা এখানে ফাঁকা, তাহলে এর নিয়ম হচ্ছে এর পাশেরটা এখানে বসবে, আর যেখানে যেখানে ফাঁকা থাকবে সেটা পাশেরটা বসবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম। তাহলে এটা কত আসলো 4 পাশে 20 আসলো। এরপরে একটা জিনিস আছে, সেটা যদি কাটাকাটি করা যায়, প্রত্যেকটা ঘরে যদি সেম জিনিস থাকে, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে কাটাকাটি করা যাবে। যেহেতু এটাতে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা ডাইরেক্ট কী করবো গুণ করবো, এটা কী করবো গুণ করবো আর এখানে লিখবো, গুণ করে নিচে লিখবো, গুণ করে নিচে লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে, বুঝছেন তো। মানে এই নিয়মটা শেখানোর পিছনে কারণটা হলো, যখন তোমাদের চারটা ঘর দেবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, তখন তোমাদের করতে সুবিধা হবে, এই নিয়মে করতে সুবিধা হবে। এটা আর একটা নিয়ম আছে, আশা করি ওই নিয়মটা প্রয়োজন হবে না, তোমরা এটাই করবে, ঠিক আছে। এটা একদম সহজ সরল। হ্যাঁ এটাই লিখবে, আর কিছু করার নেই তো এখানে। হুম, হ্যাঁ 3 নম্বরে না, এগুলো 1 নম্বরে 2 নম্বরে দিবে। 1-2 নম্বরই দিবে। আর শোনো, এগুলো হচ্ছে বীজগণিতের অঙ্ক, তো এগুলো অত ভাষার প্রয়োজন হয় না, ঠিক আছে। আর এগুলো ভাষা কি দিবে, ভাষা কিছু দেওয়ার কিচ্ছু নেই এখানে, বরং এই নিয়মটা একদম সহজ সরল, সবারই বুঝতে সুবিধা হবে, কোনো সমস্যা নেই। এটা নিয়ম তোমরা এখানে বইয়ে দেওয়া নেই কিন্তু, ঠিক আছে। এই নিয়মটা আমি অন্য জায়গা থেকে বের করছি। হুম। আর আরেকটা নিয়ম যেটা আছে, এটা হচ্ছে এই যে বি এর মান দিয়ে গুণ করা। এখানে বি এর মান 4 দিয়ে এটাকে গুণ করবে, এখানে বি এর মান কত 9 দিয়ে গুণ করবে। ওটাও করা যায়, ওটা বইয়ে দেওয়া আছে, তোমরা এটাই করো, এটা সহজ যেহেতু সবারই বোঝার মতো। আর এগুলো অঙ্ক দেবে তোমার 2 নাম্বার, ম্যাক্সিমাম 2 এবং 1। তাহলে তো এরকম একটা অঙ্ক করবেন, ঠিক আছে। একটা অঙ্ক করো, দিচ্ছি এখানে লিখে নাও, ফট করে নাও। এক্সাম্পল দাঁড়া, বই থেকে বের করে দিই। না না, বানে তো দিচ্ছি, কই পাবে। এ ইস টু বি হলো 6:7, তোমরা লেখো বি ইস টু সি 8:9, তাহলে এ ইস টু বি ইস টু সি বের করো, ঠিক আছে। 1 মিনিটের মধ্যে করে বলো কার কত অ্যান্সার আসলো। বাহ তাড়াতাড়ি, ভেরি গুড। ঠিক আছে, 48:56 আসছে সবার। ও
ওকে, তাহলে তোরা বুঝে গেছিস, কোনো সমস্যা নেই। এটা টাইপগুলো হলো 5 নাম্বার টাইপ, ঠিক আছে। তারপরে তোমাদের হচ্ছে আরেকটা টাইপ করাচ্ছি নেক্সট, ধীরে ধীরে একটু করে অন্য টাইপ চলে আসতেছে। এবার দেখো তোমরা করবে হচ্ছে 6 নাম্বার টাইপ। দেখো 6 নাম্বারটা হচ্ছে মনে করো x:y দেওয়া আছে 2:3, তারপর তোমাকে বলছে তাহলে 4x - y is to 2x plus 3y এর মান কত? ঠিক আছে, এই অঙ্কটা কিভাবে করবে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো এগুলো সহজ জিনিস, খুব সহজ জিনিস। আচ্ছা ঠিক আছে, একটা দেখা দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে সব করবে। মানে 1 আর 2 নম্বর চ্যাপ্টার দুটো খুব সহজ, ঠিক আছে। একটা দেখো, না না না, প্রথম থেকে চালু হোক, একবারে তাড়াহুড়ো করলে তো হবে না, ধীরে ধীরে হোক, ঠিক আছে। দেখো x:y হচ্ছে 2:3, x:y কত 2:3, তাহলে তোমরা লিখবে ধরি, কারণ যেগুলো অঙ্ক হোমোজেনিয়াস মানে হচ্ছে যেগুলোর ডিগ্রি সেম, সেগুলোতে ডাইরেক্ট আমরা মান বসাতে পারি, এক্স এর ভ্যালু 2 বসাতে পারি, ঠিক আছে, আর ওয়াই ভ্যালু 3 বসাতে পারি, অ্যান্সারটা মিলবে। কিন্তু তোমাদের এত বড় কনসেপ্ট তো এই ক্লাসে নাই না, ওই জন্য তোমাদের ধরে করতে হবে, ঠিক আছে। এখন হোমোজেনিয়াস ব্যাপারটা কি বা ডিগ্রি ব্যাপারটা কি তোমাদের জানা নেই, সুতরাং তোমাদের এখানে ধরে করতে হবে। তাহলে এক্সকে কী ধরবে 2p বা 2k ইচ্ছা, আর ওয়াইকে কী ধরবে 3p। তাহলে পিটা এটা কী জিনিস, পি কিন্তু অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে, এটা লিখে দিতে হবে পাশে। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো 2p, ওয়াই এর ভ্যালু 3p। তাহলে এখন বলো, হ্যাঁ নেগেটিভ হতে পারে, তো কোনো সমস্যা নেই, হ্যাঁ কিন্তু 0 হবে না, পি এর মান নেগেটিভ হতে পারে। তাহলে 4x - y is to 2x plus 3y, এটা কত হবে সমান সমান 4x - y by 2x plus 3y, মানটা বসাই দাও। এবার মানটা বসালে কত হবে, 4x এর মান হচ্ছে 2p মাইনাস 3p, x এর মান হচ্ছে 2p প্লাস 3 আর y এর মান হচ্ছে 3p। উপরে কত হয় 8p মাইনাস 3p, নিচে হলো 4p প্লাস 9p। উপরে বিয়োগ করলে কত হবে 5p, নিচে কত হবে 13p, তাই তো, p কাটা যাবে, তাহলে কত আসলো 5/13, তার মানে হচ্ছে 5:13 অ্যান্সার। বোঝা গেল নিয়মটা? এটা বাচ্চা অঙ্ক, এগুলো সমস্যা নেই কোনো। আচ্ছা যদি এই অঙ্কটা যদি অপোজিট অঙ্ক দেয় তাহলে কি হবে, এই অঙ্ক তো তোলার প্রয়োজন নেই, তোলার কি প্রয়োজন আছে অঙ্কটা? ঠিক আছে, তোলার প্রয়োজন নেই, তাহলে 7 নাম্বার তুলে যাও, 7 নাম্বার টাইপে নাম্বার 7, এটা উল্টোটা এবার, ঠিক আছে। দেখো মনে করো 3x দেওয়া আছে প্লাস 5y, এটা ইজ টু বলা আছে 7x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 7:4, তবে x:y এর মান বের করো, নির্ণয় করো, ঠিক আছে। এই মানটা দেওয়া আছে, এবার বলছে x:y মান বের করো, তাহলে কিভাবে করবে, একই নিয়ম, ফার্স্ট থেকে তুলে নেবে, তুলে নেওয়ার পরে তোমরা এখান থেকে কি করবে বাই করে দেবে, 3x প্লাস 5y
7x মাইনাস 4y ইকুয়াল টু 7/4, ঠিক কি না বলো? এবার এটাকে বজ্রগুণ, ঠিক আছে, এবার বজ্রগুণ করো। বজ্রগুণ করলে ডাইরেক্টলি কত হবে? এদিকে প্রথমে বড় সংখ্যা দিয়ে করবে, 7 দিয়ে প্রথমে করো। 7 7 কত? 49x মাইনাস 28y ইজ ইকুয়াল টু 12x প্লাস 20y। এবার এক্সগুলোকে একদিকে নাও আর ওয়াইগুলোকে একদিকে, তাহলে 49x এদিকে, এটাকে এদিকে নিয়ে আসলে কী হবে? বিয়োগ হবে। 49 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 37, তাই তো? এদিকে হচ্ছে 20 আছে আর 28টা এদিকে চলে আসবে, তাহলে হবে 48y। এবার একবারে x বাই y কত হবে? 48/37, এটা হবে তো একবারে এদিকে নিয়ে আসলে। তাহলে x/y কত আসলো? 48/37, এটা হলো অ্যান্সার। সহজ না একদম? ওকে, এটা একটা গেল টাইপ। টাইপ হচ্ছে 7 গুলো। এবার টাইপ 8 দেখো, 8টাও সেম। মনে করো 3x আছে মাইনাস 2y ইজ টু x প্লাস 3y সমান সমান কত? 5:6 হলে 2x মাইনাস 5y ইজ টু 3x প্লাস 4y এটা সমান সমান কত? এটা বের করো। তাহলে দেখো একই নিয়ম, এটাকে বাই করবে, বাই করার পরে x/y আসবে, এখান থেকে কি আসবে? x/y চলে আসবে। সেই x/y এর মানটাকে ব্যবহার করে এটাতে বের করবে। পাবে না তোমরা করতে পারিতে? না করে দেবো? আরেকবার করবো? দেখো এই যে এখান থেকে এটাকে কি, এখান থেকে তোমরা x/y আনতে পারবে? এটা থেকে পাওয়া যাবে, x/y বের করা যাবে। আর এই x/y কে ব্যবহার করে, প্রথম অঙ্কটার মতো ব্যবহার করে এটাতে বসাইলে, এটাকে বাই করে বসালে চলে আসবে মানটা। বোঝা গেছে? সবার কি মতামত? কি দেখায় দেবো না বাড়িতে করতে পারবে? মতামতটা একটু জানাও দেখি। পাবেন? ওকে, এগুলো তো আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে দেখো, তাহলে এটা হয়ে গেল। এবার 9 নাম্বার টাইপ দেখো, নাম্বার 9। নাম্বার 9 মানে তোমরা পেজ বের করো। 82 নাম্বার পেজ বইয়ের। হ্যাঁ, 82 নাম্বার পেজের একেরগুলো দেখাও, ওগুলো বাড়িতে পারবে করতে। এখানে বলা আছে 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে 4 মাস, তাহলে 4 মাস ইজ টু 1 বছর মানে কত, কত মাস? 12 মাস। 12 যোগ 6 টোটাল কত হলো? 18 মাস। তাহলে 4:18, তার মানে 2:9, 2:9 হচ্ছে, এটা হলো আমাদের অ্যান্সার। এখানে বলছে কোন, এটা কি অনুপাত? এটা কি অনুপাত? এটা লঘু অনুপাত। কি অনুপাত এটা? লঘু। যে অনুপাতের প্রথম, হ্যাঁ, যে অনুপাতের প্রথমটা ছোট থাকে, মানে পূর্বপাত ছোট থাকে, উত্তরপাত বড় থাকে, সেটাকে বলা হয় লঘু অনুপাত। এগুলো সব করে নেবে। একের গুলা গোল দাও, 2-এর গুলা গোল দাও, যেগুলো পারবে না নেক্সট ডে দেখাবে। 1-এর গুলো গোল, 2-এর গুলো গোল, 3-এর গুলো গোল,
চার চারেরগুলো পাবেন, চারেরগুলো গোল দাও। হুম, 5-এর 1-2 নম্বর গোল দাও। হ্যাঁ আচ্ছা হবে, এখন দেখো 5-এর 1-2 গোল দাও, 3 নম্বরটা দেখো, 5-এর 3 দাও। হুম, আচ্ছা ওটা হবে এখন, দেখ এদিকে দেখ, টেনশন নেওয়ার কারণ নেই কোনো। 5-এর তোমার হচ্ছে দেখো 3 নম্বরটা দেখো, 5-এর 3 কষে দেখি, 5.1-এর 5-এর 3 নম্বর অঙ্কটা বলছে পি, এই অঙ্কগুলো কিন্তু দেয় পরীক্ষায়, ঠিক আছে। P/Q = 5:7, আর বলা আছে P-Q = -4। এটা হলে কি বের করতে বলছে, 3P + 4Q। আর বের করো দেখি, করো, 1 মিনিট টাইম। নিউটন হলো? দেখো, পিকে ধরে নাও 5K, কিউকে ধরে নাও 7K। এবার এই সমীকরণটা থেকে এখানে মান বসাও, তাহলে পি এর মান 5K মাইনাস কিউ এর মান হচ্ছে 7K = -4। তাহলে এটা বিয়োগ করলে কত হয়, -2K সমান সমান -4, মাইনাস মাইনাস কাটা, তাহলে কে = কত, 4/2। তাহলে কে = কত হলো, 2, কে এর মান হচ্ছে 2। তাহলে কে এর মান যদি 2 হয়, সুতরাং 84, দেখো সমস্যা নেই, 84 তো। আচ্ছা আচ্ছা, এখানে দেখে নাও আগে, এখানে তাহলে কে এর মানটা কত আসলো, 2, সুতরাং পিটা কত হবে, 5K, যেহেতু পি এর মান কত, 5K, পি এর ভ্যালুটা, পিটা হচ্ছে 5K আর কিউটা হচ্ছে 7K। তাহলে কে এর জায়গায় 2 বসাবো, তাহলে 5 × 2 কত হবে, 10। তাহলে পি এর ভ্যালু 10 আর কিউ এর ভ্যালুটা হবে 7K। তাহলে কে এর জায়গায় কত বসাবো, 2 বসাবো, তাহলে 7 × 2, 7 × 14। তাহলে পি এর মান আসলো 10, কিউ এর মান আসলো 14। তাহলে এবার মানটা বসাবো এখানে, তাহলে 3 × 10 + 4 × 14, 3 × 10 = 30, 4 × 4 = 56। হ্যাঁ 86 হবে, তাহলে এটার ভ্যালু, অ্যান্সারটা আসলো 86। হুম, আচ্ছা, মাঝে মাঝে উড়ে যায় নাকি? ওকে, উড়ে যাওয়া ভালো। দেখ, এটা বোঝা গেল এই নিয়মটা। এটা অঙ্ক 2 নাম্বারই দিয়ে দেয়, হঠাৎ করে 2 নাম্বারই দিয়ে অন্যভাবে দিতে পারে, ঠিক আছে। তো কিন্তু নিয়মটা এরকমই থাকবে, বুঝতে পারলি? ওকে, তারপরে দেখো, ছয়ের, ছয়ের গুলো গোল দাও, 6-এর 1-2 গোল। তারপরে 7-এর 1-2 গোল, 7-এর 1-2 গোল। এবার 8-এর গুলো দেখো, 8-এর গুলো বলছে, 8-এর কি কইস, উড়ে গেছে, এত উড়ালে হবে, উড়ে যায় ফের আসে নাকি? দেখো 8-এ ওয়াইফাইটা লাগালে উড়েনি বন্ধ হবে। দেখ, 8-এর হচ্ছে করবো আমরা, 8-এর 1 নাম্বারটা পাইনি তো,
8 এক নাম্বারটা বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। এটা সহজ রে, বাচ্চা তো। তাহলে আমরা ধরি 1 পাইছেন। আচ্ছা, 1 নাম্বারটা দেখিনি। 1 নাম্বারটা হয়েছে। আচ্ছা ঠিক আছে। হুম, ওটা, হ্যাঁ। আচ্ছা যাই হোক, ওটা হচ্ছে উভয় পদের সঙ্গে এক যোগ করবেন, যোগ করে সমীকরণটা লিখে নেওয়া খালি জাস্ট, যার যার হয় নাই। তো ধরি 2:5 এর ভাষাটা লিখবেন, এর উভয় পদের সঙ্গে কি যোগ করতে হবে? এক যোগ করতে হবে, তাহলে কি হবে? সুতরাং 2 প্লাস এক্স ইস টু 5 প্লাস এক্স ইকুয়াল টু কত হবে? 6:11। তাহলে 2 প্লাস এক্স বাই কত? 5 প্লাস এক্স ইকুয়াল টু 6/11, বজ্রগুণ করে নেবেন। 11 দুগুণ 22 প্লাস 11 এক্স, 30 প্লাস 6x, এক্স যোগ করে একদিকে আনলে কত হবে? 5x ইকুয়াল টু কত? 8 হবে। এক্স ইকুয়াল টু 8/5। স্ক্রিন উঠে গেছে তো মুশকিল।